আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে অনেকে আছেন যারা চাকরিজীবী, হঠাৎ করেই সামান্য কারণে রিজাইন দিয়ে দেয় এবং রিজাইন দেওয়ার পরে যখন সে আসলে চাকরিটা হারিয়ে ফেলে, আরেকটা চাকরি না পাওয়া পর্যন্ত সে অনেকটা মানসিক কষ্টের মধ্যে থাকে। আমি আজকে বেসিক্যালি তাদের জন্যই আজকের এই ভিডিওটি। দেখুন, আপনি চাকরি করছেন আরেকজনের কোম্পানিতে এবং আপনার উপরে অনেক ব্যক্তি রয়েছেন যারা আপনাকে নিয়ন্ত্রণ করে। আপনাকে যে টাস্ক দেওয়া হয়, যে কাজ দেওয়া হয়, কাজে আপনি ভালো করেন বা মাঝে মাঝে আপনার খারাপ পারফরমেন্স হতে পারে, যার কারণে আপনার বস আপনাকে বকাবকি করতে পারে, আপনাকে শোকজ ইস্যু করতে পারে বা আপনাকে অ্যাবসেন্ট দিয়ে দিতে পারে, আপনাকে 2 দিনে টার্মিনেট করতে পারে। ইটস এ পার্ট অফ জব। বিভিন্ন বস কিন্তু বিভিন্ন প্যাটার্নের হয়ে থাকে। তাদের আমি যদি বলি, অনেক বস আছেন আসলে তারা মেজর কোনো প্রবলেম না হওয়া পর্যন্ত এমপ্লয়িকে তার ডাউনওয়ার্ডকে তেমন কিছু বলে না। অনেক বস আছেন যারা সামান্য ভুল হলেই কিন্তু বিশাল একটা লঙ্কাকাণ্ড করে ফেলে। সো এই 2 ধরনের বসের জন্যই আপনার আজকের এই পরামর্শ থাকলো। হ্যাঁ, আপনি ভুল করেছেন, এই জন্য আপনাকে বিভিন্ন পানিশমেন্ট দিল, শোকজ দিল, আপনাকে 2 দিনের জন্য টার্মিনেট করলো, 5 দিনের জন্য টার্মিনেট করলো। ইটস এ পার্ট অফ জব। আপনি এর কারণে আপনি রাগান্বিত হয়ে জব ছেড়ে দিবেন, রেজিগনেশন দিয়ে দিবেন, আমি বলি এটাকে একটা বোকামি। আপনি এই যে রাগের বশীভূত হয়ে আপনি রিজাইন দিয়ে দিচ্ছেন, তাহলে এখানে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি একবার চিন্তা করুন তো। এই জায়গায় নির্দ্বিধায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনি নিজেই। হ্যাঁ, অনেক ক্ষেত্রে খুব একটা বিশাল প্রবলেম হয়ে যায় যেটা আসলে আপনাকে রিজাইন দিতে হয়। ইটস এ ডিফারেন্ট কেস। আমি ইন জেনারেল সেন্সে বলছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সামান্য কারণে যা বকাবকি হয়েছে বা 2 দিন টার্মিনেট করেছে, যার কারণে রিজাইন দিয়ে দেয়। তাহলে এই রেজিগনেশনের কারণে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কোম্পানি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে না বা আপনার বস ক্ষতিগ্রস্ত হচ্ছে না। হ্যাঁ, ডিপার্টমেন্টে হয়তো আপনার অভাবের কারণে হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা বা 1 দিন বা 2 দিন একটু প্রবলেম হতে পারে। ম্যাক্সিমাম ধরেন আরেকজন রিক্রুট না করা পর্যন্ত একটু সমস্যা হতে পারে, বাট ইট ইজ ম্যানেজেবল। কিন্তু আপনি যে জবটা হারিয়েছেন, আপনি যে রিজাইন দিয়ে নিজেকে জবলেস করলেন, সেটা ক্ষতিকর আপনার নিজের। সেজন্য আপনাকে আমি বলছি, আপনি রিজাইন দেওয়ার আগে বারবার নিজেকে প্রশ্ন করবেন, আপনি কেন রিজাইন দিচ্ছেন এবং রিজাইন দেওয়ার পরে পরিস্থিতি কি হতে পারে, এবং আপনি কি আরেকটা চাকরি খুব সহজে পেতে পারেন, এবং চাকরি না পেলে বা 1 মাস না পেলে 2 মাস না পেলে আপনার কি অবস্থাটা দাঁড়াবে। আপনার যদি সাইড কোনো ইনকাম না থাকে, তাহলে আপনি কিন্তু ফিনান্সিয়ালি পঙ্গু হয়ে যাচ্ছেন। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার যদি সংসার থাকে, ছেলে মেয়ে থাকে, তাহলে তো এই বিষয়টি আরও ভয়াবহ। সো আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্য, হুটহাট রিজাইনের সিদ্ধান্ত নেবেন না। আপনার যদি কোম্পানি পছন্দ না হয়, আপনার বসকে যদি পছন্দ না হয়, অবশ্যই আপনি জব সুইচ করবেন। সুইচ করার অর্থ হচ্ছে আরেকটা চাকরি খোঁজা, এবং আরেকটা চাকরি না হওয়া পর্যন্ত এই জবে থাকা। নিশ্চয়ই বিষয়টি
বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।